গুড মর্নিং স্যার। এখন বেলা বাজে 12টা, তোদেরকে আর গুড মর্নিং জানাতে হবে না, এখন বসে পড়। আজ আমি তোদেরকে পড়াবো শিক্ষিত ও মূর্খদের মধ্যে পার্থক্য কি কি। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন এডুকেটেড অ্যান্ড ইলিটারেট। প্রথমেই পল্টুর কাছ থেকেই শুরু করব। পল্টু, প্রথমেই তুই বল শিক্ষিত ও মূর্খদের মধ্যে পার্থক্য কি কি। স্যার, শিক্ষিত ও মূর্খদের মধ্যে কয়েকটি পার্থক্য হলো, মূর্খরা ছোট ছোট চুরি করে, যেমন মানুষের বাড়ির হাঁড়ি পাতিল বদনা ছাগল ইত্যাদি চুরি করে থাকে। আর শিক্ষিতরা বড় বড় চুরি করে, যেমন টেন্ডারবাজি চাঁদাবাজি লুটপাট ব্যাংক ডাকাতি ইত্যাদি বড় বড় চুরিগুলো শিক্ষিতরা করে থাকে। মূর্খরা রাতে চুরি করে, আর শিক্ষিতরা দিন দুপুরে চুরি করে ঘুরে বেড়ায়। মূর্খরা চুরি করে পালিয়ে বেড়ায়, আর শিক্ষিতরা চুরি করে গাড়িতে করে ঘুরে বেড়ায়। মূর্খরা চুরি করে লুকিয়ে রাখে, আর শিক্ষিতরা চুরি করে অফিস খুলে বসে। মূর্খরা চুরি করে জেল খাটে, আর শিক্ষিতরা চুরি করে জেলে গিয়ে জামিনে বেরিয়ে এসে আবার একই কাজ করে। পল্টু, তুই শিক্ষিত আর মূর্খ লোকদের মধ্যে আর কোনো পার্থক্য খুঁজে পেলি না, তুই খালি সুরের পার্থক্য খুঁজে পাইলি। শিক্ষিত লোকেরা চুরি করে ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কিছু সৎ ও সুশিক্ষিত লোকও আছে, যদিও তাদের সংখ্যা খুবই কম। পল্টু, তুই দাঁড়িয়ে থাক। আপেল, তুই শিক্ষিত ও মূর্খদের মধ্যে কয়েকটি পার্থক্য বল। তুই আবার পল্টুর মতো উল্টাপাল্টা বলিস না, তাইলে কিন্তু আমার প্রেশার আবার হাই হইয়া যাইব। আপেল রে, তুই কিন্তু পোল্ট্রির মতো কোনো উল্টাপাল্টা উত্তর দিস না, তাইলে কিন্তু সারে আজকে তোরে কাবাব বানায় খাইবো। বাতাসি, ফুসফুস করে তোর কিছু বলতে হবে না নে, তুই চুপ কর। তোর কাছে আমি আসতেছি, দেখমুনে তুই কেঙ্কা পারস। স্যার, তাহলে শিক্ষিত ও মূর্খদের মধ্যে কয়েকটি পার্থক্য শুনুন। মূর্খরা সঠিক বয়সে সঠিক একটি কর্মসংস্থান বেছে নেয়, ফলে তারা সঠিক বয়সে বিয়ে করতে পারে। ফলে তারা সঠিক বয়সে ছেলে মেয়ে নাতি নাতনি পতি সতী ইত্যাদির মুখ দেখতে পারে। আর অন্যদিকে শিক্ষিতরা চাকরির ইন্টারভিউ দিতে দিতে চাকরির পিছনে ছুটতে ছুটতে তাদের বয়স গিয়ে 40-এ ঠেকে, ফলে তাদের জীবন জৈবন কিছু শেষ হয়ে যায় এবং অবশেষে পরিবারের বোঝা হয়। আপেল, তোর শিক্ষিত ও মূর্খদের মধ্যে পার্থক্যের কিন্তু বেশ যুক্তি আছে, তুই এবার বস। বাতাসি, এতক্ষণ তো বেশ ফুসফুস ফুসফুস করছত, এখন শিক্ষিত আর মূর্খদের মধ্যে তুই কিছু পার্থক্য বল, তবে উল্টাপাল্টা কিছু বলিস না, তাইলে কিন্তু আমার প্রেশার আবার হাই হয়ে যাইব নে। স্যার, তাহলে শিক্ষিত আর মূর্খদের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য শুনুন। মূর্খরা নিজেরাই উদ্যোক্তা, তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করে, যেমন ছোটোখাটো মুদির দোকান, চায়ের দোকান, কাপড়ের দোকান এবং বিভিন্ন হাটে বাজারে তরকারির দোকান। এসব প্রতিষ্ঠানের মালিক তারা নিজেরাই, ফলে কর্মের জন্য তাদেরকে অন্য কারো দ্বারস্থ হতে হয় না। আর অন্যদিকে শিক্ষিতরা টাই কোট শোট বুট পরে বিভিন্ন লড়র বড়র কোম্পানির সানাসুর বিস্কিট মুড়ি আচার হলুদ মরিচ জিরা ইত্যাদি রাস্তা রাস্তায় বিভিন্ন দোকানে বিক্রি করে থাকে, তাদেরকে বলে মার্কেটিং অফিসার। বা বাতাসি, সাবাস, তুই তো আমাদের দেশের বাস্তব চিত্র তুলে ধরছ, তুই বস। গেদু, এবার তুই দাঁড়া, তুই শিক্ষিত আর মূর্খদের মধ্যে কয়েকটি পার্থক্য ক। স্যার, তাহলে শিক্ষিত মূর্খদের মধ্যে মিথ্যে না পার্থক্য শুনুন। আমাদের দেশে যদি হারাম খাওয়া লোকদের তালিকা করা হয়, অর্থাৎ
হারাম উপার্জন লোকদের তালিকা করা হয়, তাদের মধ্যে 100-তে 100 জনই পড়বে শিক্ষিত। আর অন্যদিকে যদি হালাল খাওয়া লোকজনের তালিকা করা হয়, অর্থাৎ হালাল উপার্জন, তাদের মধ্যে 100 থেকে 100ই হবে মূর্খ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।